আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, কিংবা আপনার ভালোবাসার লিস্টে সবার আগে কার নামটি রয়েছে, অনেকেই নিঃসন্দেহে উত্তর দেবে বাবা, মা, কিংবা প্রিয়জন, কিংবা তার সন্তানের কথা। কেউ কিন্তু নিজের কথাটি একবারও বলে না। আর এখানেই আমরা সকলে বরাবরই ভুল করে থাকি। জীবনে সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসতে হয়। নিজের খুশির কারণটি নিজের ভিতর থেকেই খুঁজে আনতে হয়। আপনি কতটুকু সুখী, কতটুকু খুশি আছেন, সেটা কেবলমাত্র আপনার নিজের ভিতরে আপনি বলতে পারবেন। নিজের খুশির দায়িত্বটি অন্য কারোর হাতে দিয়েন না। অন্য কারোর জন্য কখনো মন খারাপ করেন না। জীবনটি আপনার। নিজের যত্ন নিতে শিখুন। আমরা কিন্তু বরাবরই নিজের কথা একবারে ভুলে যাই। আশেপাশের পরিবার, পরিজন, বাচ্চা সব কিছু লালন পালন করতে যেয়ে কখন জানি নিজেকে হারিয়ে ফেলি। যে মানুষটি সকলের খেয়াল রাখে, তার খেয়ালটি কয়জন রাখে বলেন তো? দুনিয়া এমন একটি স্বার্থপর জায়গা, এখানে একবার চোখের পলক ফেললে মানুষ পাল্টে যায়। সেখানে আপনি কি করে সকলকে গুরুত্ব দিচ্ছেন নিজেকে অবহেলা করে? সবার আগে নিজের কথা ভাবুন। আপনার জীবনকে ভালোবাসুন। পৃথিবী কিন্তু পৃথিবীর নিয়মেই চলবে। আজ যখন আপনি থাকবেন না, যখন সকলের থেকে দূরে চলে যাবেন, মৃত্যুর পর আপনাকে ছাড়া কিন্তু একইভাবে পৃথিবী চলবে। নিজের মূল্যটি নিজে না দিলে অন্য কেউই আপনাকে মূল্য দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সকলকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখানেই আছেন না কেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পুরো সপ্তাহ আপনি রিল্যাক্স থাকবেন। যদি এরকমটা হয় তাহলে কেমন হয় বলেন তো? 7 থেকে 10 দিনের কাজ যখন একদিনে করে ফেলা হয়, তখন কিন্তু আপনি খুব রিল্যাক্সভাবেই থাকতে পারবেন। সাপ্তাহিক কাঁচা বাজারটা যদি একদিনই একটু কষ্ট করে গুছিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে আপনার অনেকটা সময় পাওয়া যায়। আপনি অনেকটা রিল্যাক্সও থাকতে পারেন। আর আলাদা করে কোনো কষ্ট কিংবা কোনো টেনশনও আপনাকে পোহাতে হবে না। হ্যাঁ, বাকিদের কথা জানি না, তবে আমি আলহামদুলিল্লাহ বেশ অনেক দিন ধরেই এই টিপসটি ফলো করছি। তবে অনেক ভালো একটি রেজাল্ট পাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সাপ্তাহিক কাঁচা বাজারটা আমি একদিনেই সেরে ফেলেছি। এরপর সব সবজিগুলো আমি একটি সিঙ্কের ভিতরে পানি নিয়ে সেখানে লবণ আর হালকা একটু হোয়াইট ভিনেগার দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালনিতে দিয়ে দিচ্ছি পানিটা ঝরানোর জন্য। আমি আজকে আমার সবগুলো কাঁচা বাজার একত্রে গুছিয়ে রাখবো। কাটাকাটির কাজটি করা থাকলে রান্নার কাজ অনেকটা এগিয়ে যায়, সাথে অনেকটা সময়ও পাওয়া যায়। যেহেতু আমি বাসায় মশলা করে রাখি, আর যেহেতু মাছ মাংস ফ্রোজেন অবস্থায় গুছানোই থাকে, আর সেই সাথে যদি কাঁচা বাজারগুলো গুছানো থাকে, আপনার রান্না করতে কিন্তু কোনো হ্যাসেলি পোহাতে হবে না। যারা আমার মতো একদম নতুন রাঁধুনি, তারা কিন্তু চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। অনেক সময় ছুরি কিংবা বটি দিয়ে সিম কাটতে গেলে পাশেই মোটা আস্তরণটা উঠানো একটু কষ্টসাধ্য, তবে আপনি যে কোনো পিলার দিয়ে খুব ইজিলি এটি উঠাতে পারবেন। কয়েক সেকেন্ডে খুব ইজিলি কাজটি করে ফেলা যায়। আমি আজকে সাপ্তাহিক বাজার কিংবা বলতে পারেন 10 দিনের মতো বাজারটা গুছিয়ে রাখবো। কাঁচা বাজার যদি এরকমভাবে পছন্দ মতো শেপ দিয়ে কেটে রাখা হয়, তাহলে কিন্তু রান্নার কাজটি আরও অনেক সহজ হয়ে যায়। আর গৃহিণীদের সবচেয়ে বড় মেন কাজই তো হচ্ছে রান্না। রান্না করতেই তো অনেকটা সময় চলে যায়। আমরা গৃহিণীরা কিন্তু দিনের প্রায় অনেকটা ভাগই রান্নাঘরে শুধু রান্নার কাজেই খাটিয়ে থাকি। যদিও একটা দিন একটু কষ্ট হয়ে যায়, তবে বাকিটা সপ্তাহ রিল্যাক্স থাকা যায়। আর এই যে দেখেন মায়েদের অবস্থা,
আমার মতো সব মায়েরাই কিন্তু এই বিষয়টা রিলেট করতে পারবেন। আমার মেয়েকে পাশে নিয়ে আমি কাটাকুটি করছিলাম, আর একদিকে দেখলাম ও আমার কাছ থেকে একটি সিম নিয়ে পুরো সিম দিয়ে মেঝে একদম নোংরা করে ফেলেছে, সাথে সিমটা দিয়ে নিজে একা একা খেলছিল। যেহেতু সিমটা পরিষ্কার ছিল আর ও খুব শান্তভাবেই মজা নিয়ে খেলছে, তাই আর ওকে বিরক্ত করিনি। ও ওর মতো খেলছিল আর আমি আমার কাজটা করে ফেলছি। এক এক করে ওকে পাশে নিয়ে দেখছিলাম ওর কাণ্ডগুলো আর হাসছিলাম। কি দারুণভাবেই খেলে, তাই না? ওদের এই জীবনটা আসলেই অনেক আনন্দের। না আছে কোনো টেনশন, না আছে কোনো মাথা ব্যথা, না আছে কোনো দায়িত্বের বোঝা। ওরা ওদের মতো জীবনটা খুব আনন্দেই পার করছে। খানিকটা খুনসুটি আর একটু দুষ্টামি। ওকে দেখতে দেখতেই আমি কাজগুলো করে নিচ্ছি। যেহেতু সব কাজের পাশেই আমার মেয়ে থাকে, তাই অনেকটা কাজই মেস আপ হয়ে যায়, কিন্তু ব্যাপার না, পরে আমি আবার সব গুছিয়ে নিব। কিভাবে কি রান্না করব সেই অনুপাতে আমি আমার তরকারিগুলোকে কেটে নিচ্ছিলাম। এখানে কিছু বরবটি আমি তরকারিতে দিব, তাই একটু বড় সাইজের কেটেছি, আর কিছু বরবটি আমি ভাজি করব, তাই সেরকম অনুপাতে কেটেছিলাম। তরকারি কাটতে কাটতেই আমার মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো আবদারটি আবার করছি। আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না, তবে যদি থেকে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে এই ছোট বোনটার পাশে থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারাও চাইলে ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এরকম ভিডিও যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে, আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের করা প্রতিটি মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও অনেক অনুপ্রাণিত করে। আমি আমার পছন্দ মতো প্রত্যেকটি সবজি কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি বাকি সব দিনের ভিডিওর থেকে অনেকটাই আলাদা। প্রতিদিন তো আমি আপনাদের সাথে আমার রান্না বান্না কিংবা দিনের অন্যান্য কাজগুলো শেয়ার করে থাকি, তবে আজকে একটু ব্যতিক্রম। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে এই টিপসটি বাসায় একবার ফলো করে দেখতে পারেন। যেহেতু সবজিগুলো বাজার থেকে এনেছিল, তাই আমি প্রতিটি সবজি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। এয়ারটাইট বক্সগুলোতে আমি সবজিগুলোকে সংরক্ষণ করব। যেহেতু এক সপ্তাহের জন্য সবজিগুলো কেটে সংরক্ষণ করছি, এজন্য খুব ভালো করে বক্সটি পরিষ্কার করে নিচে একটি টিস্যু পেপার দিয়ে এরপর আমি সবগুলো কাটা সবজি দিয়ে দিচ্ছি। পছন্দ মতো সবজিগুলো কেটেছিলাম। যখন যেই সবজিটি আমার প্রয়োজন, আমি আমার পছন্দ মতোই সেই সবজিটি নামিয়ে তৎক্ষণাৎ রান্না করতে পারবো। আর এতে করে কিন্তু সবজির স্বাদ একদম অটুট থাকে। অনেকে হয়তো ভাবতে পারে এতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় না কিংবা সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তবে আমি বলছি আপনারা একদিন ট্রাই করে দেখেন। আর ট্রাই করার পর অবশ্যই আপনাদের রেজাল্ট পেয়ে আপনারা অনেকটাই খুশি হয়ে যাবেন। এখানে আমি বেগুনগুলোকে ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে ভালো করে পানিটাকে মুছে আমি একটি পলিথিনে রেখে দিচ্ছি। এরপর প্রত্যেকটি বক্সে আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলোকে সাজিয়ে রেখেছি। আপনারাও চাইলে বাজার থেকে অনেক দিনের সবজি একসাথে এনে আপনাদের পছন্দ মতো ভালোভাবে কেটে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে পলিথিনে সবজি রাখার চেয়ে বক্সে সবজি গুছিয়ে রাখলে ফ্রিজটিও আরও অর্গানিক থাকে আর আপনার ফ্রিজেও নোংরা কম হয়, সাথে তরকারির স্বাদটাও ভালো থাকে। যেহেতু তরকারিগুলো কাটা থাকে, তাই আমার মতে বক্সে রাখাই শ্রেয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।